নমস্কার, মাইন্ড ফ্রেশ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত এবং অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিকের বাংলার সাজেশান এবং পাস করার কিছু গুরুত্বপূর্ণ কৌশল। হ্যাঁ, তবে তার আগে বলবো, মাধ্যমিকের সাজেশান করেছিলাম এবং যার থেকে অনেক কোশ্চেন কমন এসছে এবং অনেক কৌশল পরীক্ষার্থীকে পাস করতে সাহায্য করেছে। তো উচ্চ মাধ্যমিকের আমি প্রতিটা বিষয়ের সাজেশান প্রকাশ করেছি। আজকে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিকের বাংলা। যদিও একটু দেরি হয়ে গেছে, তাহলেও আশা করব আপনারা যদি এইভাবে ফলো করেন তাহলে অনেকটা উপকারে আসতে পারে আপনাদের। তো প্রথমে চলে আসা যাক উচ্চ মাধ্যমিকের বাংলা। ফুল মার্কস 80 এবং প্রজেক্ট 20, টোটাল 100। তো 80টাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, পরীক্ষাতেও তাই দুটো ভাগে ভাগ করে দুটো পার্টে কোশ্চেন দেবে তোমাদেরকে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ হচ্ছে বড় প্রশ্ন বা ব্রড কোশ্চেন, যার থেকে থাকবে 50 নাম্বার, এবং গ্রুপ বি যেটা থেকে থাকবে 30 নাম্বার। মোট 80 নাম্বারের কোশ্চেন তোমাদেরকে দেবে। একটা জিনিস বলে রাখি, গ্রুপ বি যেটা শর্ট কোশ্চেন, সেটা তোমাদেরকে যে কোশ্চেন সিট দেবে সেই কোশ্চেন সিটের উপরই অ্যান্সার লিখতে হবে। অ্যান্সার লেখার জন্য জায়গা থাকবে, দুটো পার্টে প্রশ্ন দেওয়া থাকবে। গ্রুপ বির পার্টটা তোমাদেরকে জমা দিতে হবে, আর গ্রুপ এ যেটা বড় প্রশ্ন, সেটা তোমরা কোশ্চেনটা বাড়ি নিয়ে আসতে পারবা। তো দেখা যাক, এক করে আমরা আলোচনা করি। প্রথমে গ্রুপ বিটা। তো গ্রুপ বিটাকে 30 নাম্বার থাকবে। দুটো ভাগে ভাগ করা হয়েছে কোশ্চেনটাকে। একটা হচ্ছে এমসিকিউ, 18টা থাকবে 18 নাম্বার, আর ছোট প্রশ্ন থাকবে 12খানা 12 নাম্বার। এই 18 আর 12 30 নাম্বার। এই 30 নাম্বারে যদি তোমরা খুব ভালো পরীক্ষা দাও তাহলে কিন্তু অনেকেই শুধু গ্রুপ বিটাতেই 5 নাম্বার তুলতে পারবে। আর গ্রুপ বিটা খুব কঠিন কোশ্চেন থাকবে না, যারা একটু ভালো করে মন দিয়ে পড়াশুনো করবে তারা 30-এ 30ও তুলতে পারবে। তো একটু আলোচনা করে নিই গ্রুপ বি থেকে কী করে 30-এ 30 পাওয়া যেতে পারে। যার যা বই আছে, টেক্সট বই, সহায়িকা বই বা যার যা বই আছে সেই বই দেখে প্রতিটা গদ্য, পদ্য, নাটক, আন্তর্জাতিক কবিতা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সমস্ত ডিটেলসটা পড়া দরকার। বিষয়বস্তু বা সারসংক্ষেপটা পড়লে একটা অসাধারণ জ্ঞান অর্জন হবে, এবং এই যত জ্ঞান অর্জন হবে তত শর্ট কোশ্চেন করতে সাহায্য হবে। এবং যার যা বইতে আছে এমসিকিউ, যার যা বইতে নোট আছে সেই এমসিকিউগুলো সমস্ত কিছু পড়া দরকার। আর এমসিকিউ শর্ট কোশ্চেন সারসংক্ষেপ পড়লে শর্ট কোশ্চেনের উত্তর দিতে তোমরা অবশ্যই পারবা। তো গ্রুপ বিটা তোমরা যত পড়বা তত স্কোরিংটা উঠবে। এবারে আসা যাক গ্রুপ এটা। তো গ্রুপ এ থেকে আলোচনা করব। গ্রুপ এ থেকে থাকবে 50 নাম্বার। গ্রুপ এ থেকে আমরা 50 নাম্বার পাবো। তো গ্রুপ এটাকে আমরা কত তাড়াতাড়ি, কত শর্ট টাইমের মধ্যে উত্তর করতে পারবো এবং খুব সুন্দর রেজাল্টও করতে পারবো, সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব গ্রুপ এতে। গ্রুপ এতে গদ্য থেকে থাকবে একটা প্রশ্ন, 5 নাম্বার। তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে মোট 3খানা গদ্য আছে। একে হচ্ছে কে বাঁচায় কে বাঁচে, 2 হচ্ছে ভাত, আর 3 হচ্ছে ভারতবর্ষ। তো এর থেকে আমরা যদি দুটো করি, পরীক্ষাতে দুটো কোশ্চেন দেওয়া থাকবে, তার থেকে যে কোনো একটা লিখতে হবে। তো আমরা যদি দুটো করি, একটা যদি আমরা নাও করি তাহলে আমরা বড় কোশ্চেন কমন পাবো। ভাত আর কে বাঁচায় কে বাঁচে, এটা হচ্ছে আমার সাজেশান। এই দুটো থেকে একটা এবারে আসবেই পরীক্ষায়, দুটোই তোমাদের করে যেতে হবে। যে কোনো একটা পরীক্ষায় তোমাদের পড়তে পারে, গ্যারান্টি 100%। আর এর জন্যে তোমাদের সারসংক্ষেপ বা বিষয়বস্তুটাকে সুন্দর করে পড়া দরকার। কোশ্চেন যাই পড়ুক না কেন, তোমাদের সারসংক্ষেপ দিয়ে সুন্দর করে উত্তরটা নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারলেই হবে। লেখকের নাম, গদ্যের নাম, উৎস কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো প্রথমে দেওয়ার পরে বিষয়বস্তুটাকে সুন্দর করে সংক্ষেপে লিখলেও তোমাদের উত্তরটা হবে, কিন্তু টু দ্য পয়েন্ট হয়, যেন উত্তরটা খুব বেশি বড় না হয়। এবারে চলে আসছি কবিতা থেকে। কবিতা থেকে থাকবে মোট 5 নাম্বার, একটা প্রশ্ন লিখতে হবে। মোট আছে তোমাদের 4টে সিলেবাসে। তো তোমরা 2017 সালে যে দুটো কবিতা পড়ে গেছে সেই দুটো কবিতা বাদ দিয়ে বাকি থাকে 3টে। ওই 3টে থেকে করলে এবারে যে কোনো একটা কমন তুমি পাচ্ছ নিশ্চিত। তো কয়েকটা কবিতা আমি দিয়েছি: শিকার, মহুয়ার দেশ, আমি দেখি, রূপনারায়ণের কুলে। বিগত বছরে যে কোশ্চেনটা পড়ে গেছে সেই কোশ্চেনটা এবারে তার থেকে একটাও থাকবে না। সুতরাং 3টে কবিতার সারসংক্ষেপ যদি সুন্দর করে লিখতে পারো পরীক্ষাতে, প্রশ্ন যাই পড়ুক না কেন সারসংক্ষেপটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারলেই হবে, যেন মূল বিষয়বস্তুটা উপস্থাপন করা যায়, তাহলে হবে। এবারে চলে আসি আমরা নাটকে। নাটক থেকে থাকবে একটা। তোমাদের সিলেবাসে আছে মোট দুটো নাটক, আছে হচ্ছে বিভব আর আছে নানা রঙের দিন। তো আমি এখানে নানা রঙের দিনটা নিয়েছি। নানা রঙের দিনটা করলে যে কোনো একটা করো,
তাহলে সেটাই পরীক্ষাতে আসবে। নানা রঙের দিনটা ভালো করে করা 100% গ্যারান্টি এর থেকে একটা কোয়েশ্চেন আসবেই। এটাকেও সুন্দর করে সারসংক্ষেপটা পড়ো, পড়ে একটা অসাধারণ জ্ঞান অর্জন করে নিজের ভাষায় তুমি গুছিয়ে 1 পৃষ্ঠার লেখো, 15টা 20টা লাইন লেখো, তাহলে তোমার নাটক কমপ্লিট। এবারে আন্তর্জাতিক কবিতা, আন্তর্জাতিক কবিতা থেকেও একটা আসবে। আন্তর্জাতিক কবিতা তোমাদের একটাই আছে, এর থেকে যাই পড়ুক না কেন সুন্দর করে গুছিয়ে একটা তুমি লিখতে পারো। তারপরে আসি আমরা ভারতীয় গল্প। ভারতীয় গল্প থেকে থাকবে একটা 5 নম্বরে, ওটা হচ্ছে অলৌকিক। তো অলৌকিক একটাই আছে, অলৌকিক থেকে সারসংক্ষেপটা পড়ে একটা মোটামুটি সুন্দর করে গুছিয়ে একটা বিষয়বস্তুটাকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে এসো। পরীক্ষার যাই কোশ্চেন করুক না কেন তুমি সেটাই গুছিয়ে লেখো। তারপরে চলে আসি আমরা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে একটা থাকবে, যেটা হচ্ছে আমার বাংলা, কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। তো আমার বাংলা থেকে অনেক কোশ্চেন আছে, তার থেকে তুমি যে কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সারসংক্ষেপটা পড়লেই বুঝতে পারছো, সেটাই তুমি গুছিয়ে লেখো। তারপরে চলে আসি রচনা। তোমাদের মোট 4টে থাকবে, 4টের মধ্যে আমি রচনা বা জীবনীটাকে সিলেক্ট করেছি, কারণ হচ্ছে জীবনীটা লেখা সবচেয়ে সহজ। বিভিন্ন মনীষীর জীবনী, মাদার টেরেসা, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, যে কোনো একটা আসতে পারে। তো যাই আসুক না কেন তার জন্য তোমাকে পরীক্ষায় হিন্টস বা নমুনা থাকবে, সেটা দেখেই তোমাকে লিখতে হবে, একটু গুছিয়ে, আর কিছু না। তবে আমার মনে হয়েছে এটাই সবচেয়ে সহজ, পয়েন্টও বেশি থাকবে আর লিখতেও খুব সুবিধা হবে। তো এই হচ্ছে 50 নাম্বার। তো এইভাবে যদি তোমরা পরীক্ষাটা দাও তাহলে অবশ্যই খুব সুন্দর রেজাল্ট আসবে। দেখে নিই আমরা আরেকবার কীভাবে আসছে। গ্রুপ এ 50, গ্রুপ বি 30 এমসিকিউ আসছে, তারপরে আসছে আমাদের গ্রুপ এ থেকে পাট পাট করে নোট। কত নোট মুখস্থ করতে হবে, কিন্তু সারসংক্ষেপ মুখস্থ করলে যাই পড়ুক না কেন আমরা লিখে দিতে পারবো। তো এই হচ্ছে আজকে ছিল বাংলা আলোচনা। তো যদি কোনো উপকারে লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি করে লাইক করবা, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবা। তো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।